বন্ধুরা, রানী ছোটর সামনে টাকা ছুঁড়ে বলে, টাকা নাও আর আমার রাস্তা থেকে সরে যাও। ফের উনি পর্দা বন্ধ করে দেয়। তখনই ছোটর মনে হয় উনি ওর মা। ও দ্রুত নিজের মায়ের ছবি বের করে আর খুশি হয়ে বলে, আরে এটা তো আমার মা। মা বলেই কান্না করতে করতে পিছে পিছে দৌড় দেয়, কিন্তু ওর মা শোনে না, ও নিচে পড়ে যায়। ও কান্না করতে করতে বলে, মা আমাকে নিয়ে যাও, আমি এখনো বেঁচে আছি। তখনই ওর পাগল বাবা আসে আর ওকে উঠিয়ে বলে, তুমি কান্না করছো কেন? ছোট বলে, আমি মাকে দেখেছি কিন্তু মা আমাকে দেখেনি। এদিকে রানী ছোটকে পাওয়ার জন্য প্রার্থনা করছিল। তখনই রানীর মন্ত্রী এসে বলে, ছোট রাজকুমারীকে কোথাও পাওয়া যাচ্ছে না। রানী ওকে খুঁজতে চলে যায়। আর এদিকে রাজকুমারী ছোটর সাথে ধাক্কা খায়। আর রাজকুমারী বলে, ভিখারি মেয়ে, তুমি আমাকে ছুলে কিভাবে? ছোট বলে, আমি তোমাকে ধাক্কা দিইনি, বরং তুমি আমাকে ধাক্কা দিয়েছো। তখনই রাজকুমারীর মনে পড়ে, এটা তো আমার বড় বোন, যার ব্যাপারে মা আমাকে বলেছিল। ও মরেনি, যদি মা ওকে দেখে নেয় তাহলে আমাকে আর ভালোবাসবে না। তুমি যাও এখান থেকে, আর কখনোই আসবে না। তখনই রানী চলে আসে। রাজকুমারী বলে, আমার মা কম দেখতে পায়, আবার বোনকে না দেখে ফেলে। ও জবাব দেয়, ও আমাকে মেরেছে আর কাপড়ও নোংরা করে দিয়েছে। সৈনিক বলে, কি ও তোমাকে মেরেছে? আজকে সকালে মহারানীর গাড়িও থামিয়ে দিয়েছিল, আর এখন রাজকুমারীর সাথে ঝগড়া করছে। সৈনিকরা ওকে শাস্তি দাও। সৈনিক ওকে উঠায়। তখনই ছোট বলে, মা তুমি চলে এসেছো। তখনই সৈনিক ওর মুখ ধরে নেয় আর ওকে দূরে নিয়ে যায়। ছোট অনেক কান্না করতে থাকে। তখনই ওর পাগল বাবা এখানে চলে আসে আর সব সৈনিককে দূরে সরিয়ে দেয়। তখনই সৈনিক রেগে ওকে মারতে থাকে। সৈনিক আরো মারতে বলে। তখনই ছোট কান্না করতে করতে মাকে দেখতে থাকে, কিন্তু মা ভালো দেখতে পাচ্ছিল না। ছোটর মা ছোটকে চিনতে পারবে কিনা দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।